হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যাল। আগামী 3 মে তোমাদের নিট 2026 এক্সাম হতে চলেছে এবং সেখানে কেমিস্ট্রিতে 180 আউট অফ 180 কীভাবে স্কোর করা যায় তার স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আমি তোমাদের বলবো। এখানে ফার্স্টে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো এবং তারপর আমরা কিছু স্টেপ বলবো। সেই স্টেপগুলো ফলো করলেই তোমরা কেমিস্ট্রিতে একটা হায়ার স্কোর করতে পারবে। তো 11 আর 12 মোট যে সিলেবাস আছে তার মধ্যে কেমিস্ট্রি নিটের রেসপেক্টে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথমে আসবে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে থেকে ডি ব্রগলি, হাইজেনবার্গ, কোয়ান্টাম নাম্বার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রচুর কোশ্চেন এসছে। তারপরে 11 ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং, সেখানে ডাইপোল মোমেন্ট, বন্ড অর্ডার এবং সেই সঙ্গে হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার। বিভিন্ন স্ট্রাকচার বা জিওমেট্রি যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এরপরে যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এবং ইকুইলিব্রিয়াম, দুটোই খুব ইম্পর্টেন্ট। থার্মোডাইনামিক্স থেকে তোমরা হেসেস লটা অবশ্যই দেখে যেও এবং ইকুইলিব্রিয়াম থেকে কিন্তু আমাদের কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস, সলিবিলিটি প্রোডাক্ট এই সংক্রান্ত কোশ্চেন আসতে পারে এবং সেই সঙ্গে আমাদের কিন্তু যে লাস্ট প্রিন্সিপাল সেখান থেকেও কোশ্চেন আনসার এসে থাকে। এরপরে রেডক্স থেকে অক্সিডেশন নাম্বার এবং ব্যালেন্স থেকে একটা কোশ্চেন থাকবে। আর তারপরে অর্গানিক সেকশনে যদি আমরা দেখি ইউপ্যাক নোমেনক্লেচার থেকে কোশ্চেন থাকবে এবং তারপরে ওজোলাইসিস, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, অ্যারোমাটাইজেশন এবং বেঞ্জিনের যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। অ্যারোমেটিসিটি টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট্ট একটি টপিক কিন্তু সেখান থেকে কিন্তু একটি কোশ্চেন থাকতে পারে। এবার যদি 12-এ আসি, 12-এর সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি এবং কেমিক্যাল কাইনেটিক্স, ফিজিক্যালে যে 3টে টপিক আছে বা 3টে চ্যাপ্টার আছে সেগুলো 3টেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার সলিউশনের রেসপেক্টে যদি দেখি, সলিউশনের রেসপেক্টে কিন্তু আমাদের আইডিয়াল নন আইডিয়াল সলিউশন যেগুলো আছে বা রাউলস ল সেখান থেকে কোশ্চেন আসতে পারে এবং সেই সঙ্গে কিন্তু আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে নিউমেরিক্যাল আসতে পারে। যেমন আমাদের অসমোটিক প্রেশার থেকে আইসোটনিক সলিউশন এবং সেই সঙ্গে আমাদের কিন্তু রিভিউলোস্কোপিক কনস্ট্যান্ট অর্থাৎ এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এবং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে। এবং তারপরে যদি আসি ইলেকট্রোকেমিস্ট্রিতে, সেখানে কোল্ডাসেস ল একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর যদি কাইনেটিক্সে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের হাফ লাইফ এবং আর্হেনিয়াস ইকুয়েশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তারপরে ডি আর এ ব্লকের রেসপেক্টে একটা কোশ্চেন দিয়ে থাকে মোরলেস। আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু আইসোমেরিজম, নোমেনক্লেচার এবং শেষে যে আমাদের সিএফটি আছে এবং সেখানে যে আমাদের ইনার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স এবং ম্যাগনেটিক মোমেন্ট বার করা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে অর্গানিক যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অর্গানিকের ওই চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া যাবে না। সেখানে হ্যালো অ্যালকেনটাকে যদি একটু কম গুরুত্ব দিয়ে থাকি তাহলেও চলবে, কারণ বাকি যে টপিকগুলো আছে সেখান থেকে কোশ্চেন আসবেই। হ্যালো অ্যালকেনের রেসপেক্টে কোনগুলো ইম্পর্টেন্ট, হ্যালো অ্যালকেনের রেসপেক্টে আমাদের যেমন উডস রিয়াকশন, ফিটিক রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, ফিনকেলস্টাইন রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, গ্রিগনার ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং তারপরে অ্যালকোহল ফেনল ইথারের ক্ষেত্রে বয়েলিং পয়েন্টে যে কোশ্চেনগুলো থেকে থাকে বা বেসিসিটির কোশ্চেন বা অ্যালকোহলের ক্ষেত্রে বেসিসিটি নয়, আমাদের অ্যাসিডিটি এবং অ্যামিনসের ক্ষেত্রে বেসিসিটি এবং অ্যালকোহলের প্রিপারেশন, ফেনলের প্রিপারেশন, ইথারের যে উইলিয়ামসন সিনথেসিস এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বায়োমলিকুলসের ভিটামিনের ইউজ এবং ভিটামিনের ইউজ বলতে আমাদের যে রোগগুলো হয় ভিটামিনের অভাবে, সেই ডেফিসিয়েন্সি সিনড্রোম, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখেছিল। এবার আমি তোমাদের বলবো কোন স্টেপগুলো ফলো করলে তোমরা কেমিস্ট্রিতে একটা হায়ার স্কোর করতে পারবে। সেখানে ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা যে সিলেবাসটা পড়েছি সেই সিলেবাসটা থরো করে রিভিশন করার মোস্ট ইম্পর্টেন্ট উপায় হচ্ছে আমাদের ফার্স্টে পিওয়াইকিউগুলো আমাদের দেখে নিতে হবে। তাহলে পিওয়াইকিউগুলো যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্যাটার্নটা বুঝে যাবো যে কোন প্যাটার্নে আমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে যেই মেন এবং নিট এই দুটোরই পিওয়াইকিউ কিন্তু তোমাদের দেখে যেতে হবে। ফিজিক্যাল থেকে বেশি বেশি করে নিউমেরিক্যাল, অর্গানিক থেকে রিয়াকশন এবং ইনঅর্গানিক পার্টটা কিন্তু তোমরা পরীক্ষার আগে দেখে যেতে পারো। ফিজিক্যাল আর অর্গানিকটা আগে থেকে প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করো। এই মুহূর্তে যে বই ফলো করো সেই বইটাই ফলো করতে পারো, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস না করলে কিন্তু নিটে তোমরা স্কোর করতে পারবে না। তাই আমি আবারও বলছি, নিট 2026-এ যদি তোমাদের ভালো একটি স্কোর করতে হয় তাহলে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোর উপরে তোমরা বেশি বেশি করে ফোকাস করো। এরপরে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বেশ কিছু এমসিকিউ নিয়ে আসবো, তাই সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও।